আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। আজকে আমি যে বিষয়ে আলাপ করতে চাই সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আপনাদের মোবাইল হারিয়ে যায়, আর এই মোবাইলের ভিতরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিম থাকে। আর আপনারা একটু দেরি করে ফেলেন অনেক সময়, যে না জিডি করব আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে হয়তো সাথে সাথে জিডি করা হয় না। তো আপনার একটা গুরুত্বপূর্ণ জিডি করার আগে আপনার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, আর এই কাজটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবচেয়ে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আপনার সিম যদি বাংলা লিংক হয়, গ্রামীণ হয়, রবি হয়, তাহলে আপনারা সেই আশপাশে যেখানে সিমটা বা মোবাইলটা হারিয়ে যাবে সেই আশপাশেই খোঁজ নেবেন, যে যদি আপনার সেই মোবাইলের ভিতরে গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে গ্রামীণ কাস্টমার কেয়ার আছে কিনা, যদি রবি হয়ে থাকে রবি কাস্টমার কেয়ার আছে কিনা, বা যদি বাংলা লিংক হয়ে থাকে বাংলা লিংক কাস্টমার কেয়ার আছে কিনা, সেখানে গিয়ে দ্রুত আপনারা সেই সিমটা লক করে দিবেন। আর এই সিমটা যদি লক না করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কিভাবে? ওই সিমটা, ওই মোবাইলটা যদি কোনো খারাপ প্রকৃতি বা চতুর এই ধরনের কোনো লোকের কাছে যদি পড়ে, বা সে যদি বা এই ধরনের লোকের কাছে পড়লে আপনার কিন্তু এই মোবাইল দিয়ে, এই সিম দিয়ে কিন্তু আপনার ক্ষতি করে দিবে। কিভাবে? যেমন আপনার পরিচিত কোনো নাম্বার থাকলে বা আপনার আত্মীয় স্বজন, তখন আপনারা ফোন দিবে যে সে তো অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে, তাকে নিয়ে আমরা হাসপাতাল আছি, আপনারা 20,000 টাকা পাঠান, 30,000 টাকা পাঠান। তখন উনি যখন, ওই লোকটা যখন আপনার এই সিম দিয়ে যখন কল দিবে তখন আপনি বিশ্বাস করে হয়তো আপনি টাকা পাঠিয়ে দিবেন। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি 20,000, 30,000, 40,000 টাকা চলে যাবে ওই চক্রের হাতে। আবার আপনার ওই সিমে যদি কোনো বিকাশ, নগদ বা কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, সে অ্যাকাউন্টও কিন্তু তারা বের করে ফেলতে পারে। এই জন্য বলবো ভাই, আপনারা যখন এই মোবাইলের ভিতরে যে সিমটা থাকে হারানোর সাথে সাথে আপনারা, বা চুরি হওয়ার সাথে সাথে আপনারা ওই সিমটা লক করে দিবেন যে কোনো কাস্টমার কেয়ারে গিয়ে আশপাশে। তার পরবর্তীতে গিয়ে আপনারা জিডি করবেন। জিডি তো অবশ্যই করতে হবে। যদি আপনার মোবাইলটা চুরি হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার জিডি করে ওই যে আপনার যে আইমি নাম্বার আছে সেটা জিডি করলে আপনারা এই সেটটি উদ্ধার করতে পারবেন। তো আর এই চক্রটাকেও ধরা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।